He remembered hearing from a doctor that a certain ailment could lay up a patient for 3 days and make him lose a finger. সে শুনেছিল কোনো এক ডাক্তারের কাছে যে একটা অসুস্থতার জন্য কোনো এক রোগীকে 3 দিন শুয়ে রাখা হয়েছিল এবং সে একটা আঙুল হারিয়েছিল। He eagerly drew his sore toe from under the sheet and held it up for inspection. সে চাদরের নিচ থেকে উৎসুকভাবে তার ব্যথা হওয়া ফোলা পায়ের আঙুল টেনে বের করল এবং ভালো করে দেখার জন্য সেটিকে সে তুলে ধরল। He did not know the necessary symptoms. সে অনিবার্য কোনো কারণগুলো বা চিহ্নগুলোকে খুঁজে পেল না বা জানতো না। He did not know the necessary symptoms. প্রয়োজনীয় চিহ্নগুলো সেগুলো সে জানতো না। However, it seemed like a good chance. যাই হোক, এটা কিন্তু তার কাছে একটা ভালো সুযোগ বলে মনে হলো। টম fell to groaning. টম গোঙাতে শুরু করলো। But his brother Sid slept on. কিন্তু তার ভাই সিড ঘুমিয়েই চলল। টম groaned louder. টম আরও জোরে জোরে গোঙাতে লাগলো। He fancied that he began to feel pain in the toe. সে এমন কল্পনা করতে শুরু করলো যেন তার মনে হচ্ছে ভীষণ পায়ের পাতায় ভীষণ বা পায়ের আঙুলে খুব যন্ত্রণা হচ্ছে। No response came from Sid. সিডের কাছ থেকে কোনো সাড়া শব্দই এলো না। Tom then started a succession of groans. টম তার পায়ের Tom then started a succession of groans. টম succession of groans. সে কল্পনা করতে লাগলো। No response came from Sid. সিডের কাছ থেকে কোনো সাড়াই এলো না। টম then started a succession of groans. টম তখন গোঙানির পর গোঙানি চালিয়েই যেতে লাগলো। However, Sid snored on. সিড কিন্তু নাক ডেকেই যেতে লাগলো। টম became excited. টম তখন উত্তেজিত হয়ে পড়ল। He said, "Sid, Sid," and shook him. সে বলল, "Sid, Sid," এবং তাকে ধাক্কাতে নাড়াতে লাগলো। This course worked well. এবং এই পদক্ষেপে তার ভালোই হলো। Sid yawned. Then raising himself on his elbow, stared at Tom. Sid হাই তুলল, কনুয়ের ওপর ভর দিয়ে উঠে বসল আর সিডের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। টম went on groaning. টম তখনও গোঙাতে লাগলো। Sid said, "Tom, say Tom." সিড বলল, টম বলো আমাকে, টম। No response. কোনো উত্তর নেই। Here, Tom, Tom, what's the matter, Tom? এই যে টম, টম কি হয়েছে বলো টম। Sid shook him and looked in his face anxiously. সিড তাকে ধরে ঝাঁকালো এবং তার উদ্বিগ্ন হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল। টম moaned out. টম সশব্দে কেঁদে উঠল, "ও ডোন্ট সিড, ডোন্ট শেক মি। ও সিড, আমাকে ওরকমভাবে নাড়িও না।" Why? What's the matter, Tom? কেন, কি হয়েছে, কি বিষয়, কি ব্যাপার টম? I must call auntie. আমি আন্টিকে ডাকতেই হবে। আমার আন্টিকে ডাকতেই হবে। No, never mind. It will be over by and by maybe. কিছু মনে করো না, এটা হয়তো আস্তে আস্তে সেরে যাবে।
ডোন্ট কল এনিবডি, কাউকে ডেকো না। বাট আই মাস্ট, কিন্তু আমাকে ডাকতেই হবে। ডোন্ট গ্রোন সো টম, ইটস অফুল। এভাবে গুনিও না টম, এটা খুব ভয়ঙ্কর। হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, তুমি এই অবস্থায় কতক্ষণ রয়েছো? টম, হোয়াই ডিডন্ট ইউ ওয়েক দ্য সুনার? সরি, আওয়ার্স, ওহ আওয়ার্স, আউচ, ওহ ডোন্ট স্টেয়ার সো শিড, ইউ উইল কিল মি। কয়েক ঘন্টা, ওফ, ওহ এইভাবে নাড়িও না শিড, তুমি আমাকে মেরে ফেলবে। টম, হোয়াই ডিডন্ট ইউ ওয়েক মি অ্যাজ সুনার? টম, তুমি আমাকে আরও আগে ডেকে দাওনি কেন, জাগিয়ে দাওনি কেন? ও টম, ইউ আর নট ডাইং আর ইউ? টম, তুমি কি, ও টম তুমি, টম ইউ আর নট ডাইং আর ইউ? টম, তুমি মরবে না তুমি? ডোন্ট টম, ও ডোন্ট টম, ওরকম করো না, ওরকম করো না টম। আই ফরগিভ এভরিবডি সিড, I forgive everybody Sid, tell them so. আমি সবাইকে ক্ষমা করে দিলাম সিড, এ কথা ওদেরকে বলে দিও। সিড হ্যাড রাশ টু কল হেল্প, সাহায্য চাইতে সিড দৌড়ে বেরিয়ে গেল। টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি বাই নাও অ্যান্ড হিজ গ্রোনস হ্যাড গ্যাদার্ড এ জেনুইন টোন। টমের কল্পনা এখনও পর্যন্ত ঠিকঠাক কাজ করছিল এবং গঙ্গানির আওয়াজটাও আসলের মতো হয়ে গিয়েছিল। মিন হোয়াইল সিড ফ্লিউ ডাউন স্টেয়ার্স অ্যান্ড সেইড, ইতিমধ্যে সিড দ্রুত সিঁড়ি দিয়ে নেমে গেল এবং বলল, ও আন্ট পলি কাম, টমস ডাইং। ও পলি আন্টি এসো, টম মারা যাচ্ছে। ডাইং? মারা যাচ্ছে? ইয়েস, ডোন্ট ওয়েট, কাম কুইক। আর দেরি করো না, তাড়াতাড়ি এসো। কী সব, হোয়াটস রাবিশ, আই ডোন্ট বিলিভ ইট। কী সব বাজে বাজে কথা, আমি এসব বিশ্বাস করি না। শি ফ্লিউ আপস্টেয়ার্স উইথ শিড অ্যান্ড মেরি। মেরি টমস কাজিন, সে শিড আর মেরির সঙ্গে ওপরে উঠে এলো। মেরি টমের খুড়তুতো বোন। হার ফেস গ্রিউ পেল অ্যান্ড হার লিপস ট্রেম্বলড, তাঁর মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং তার ঠোঁটগুলো কেঁপে উঠল। হোয়েন শি রিচড দ্য বেডসাইড শি গ্যাস্পড আউট, যখন তিনি বিছানার পাশে পৌঁছলেন তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, টম, টম, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ? টম, টম, তোমার কী হয়েছে তোমার সঙ্গে? ও আন্টি, মাই টো ইজ পেইনিং। ও আন্টি, আমার আঙুল ব্যথা করছে। দ্য ওল্ড লেডি sank into a chair. She laughed a little, then cried a little. বয়স্কা মহিলা একটা চেয়ারে বসে পড়লেন এবং তিনি একটু হাসলেন, তারপর একটু কাঁদলেন। দেন শি সেড, তারপর তিনি বললেন, টম, হোয়াট এ শক ইউ ডিড গিভ মি। টম, তুমি আমাকে কি ভয়টাই না পাইয়ে দিয়েছিলে। নাও শাট আপ দ্য ননসেন্স অ্যান্ড গেট আউট অফ দিস। এখন ওই সব বোকা বোকা ব্যাপার বন্ধ করো আর এটা থেকে বেরিয়ে এসো। দ্য গ্রোনস সিজড, গোঙানি বন্ধ হয়ে গেল। টম, দ্য টো পেইন ভ্যানিস্ট, পায়ের পাতা ব্যথা, পায়ের আঙুলের ব্যথা উড়ে গেল, অদৃশ্য হয়ে গেল। টম ফেল্ট এ লিটল ফুলিশ অ্যান্ড সেইড, টমের নিজেকে একটু বোকা মনে হলো এবং বলল, আন্ট পলি, হাউ মাই টুথ এক্স, আমার দাঁতে কি যন্ত্রণা হচ্ছে। দ্য পেইন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টো, আমার আঙুলের থেকেও সেই যন্ত্রণাটা বেশি হচ্ছে। ইয়োর টুথ ইনডিড, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইয়োর টুথ? তোমার দাঁত? সত্যি? তোমার দাঁতে কি হয়েছে? One of them is loose and is aches awfully.
একটা নড়ে গেছে এবং ভয়ঙ্কর যন্ত্রণা হচ্ছে। দেয়ার ওহ ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং এগেইন। দাঁড়াও দাঁড়াও, এখন ফের ওই গোঙানি শুরু করো না। ওপেন ইয়োর মাউথ, মুখ খোলো। ইয়োর টুথ ইজ লুজ বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট। তোমার দাঁত নড়ে গেছে আর সেজন্য তুমি মারা যাচ্ছ না। মেরি গেট মি এ সিল্ক থ্রেড। মেরি আমাকে একটা সিল্কের সুতো দাও। টম সেড ও প্লিজ আন্টি ডোন্ট পুল ইট আউট। ও দয়া করো আন্টি, আমি ওটা দয়া করো প্লিজ আন্টি ডোন্ট, ওটাকে বের করো না, টেনে বের করো না। ইট ডাজন্ট হার্ট এনিমোর। ওটা আর ইট ডাজন্ট হার্ট এনিমোর, আর ওটাতে যন্ত্রণা হচ্ছে না। প্লিজ আন্টি আই ডু নট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল। আমি স্কুল না গিয়ে বাড়িতে থাকতে চাই না। So all this was because you wanted to stay home from school and go fishing. আচ্ছা, তার মানে এই সমস্ত কিছুই স্কুলে না গিয়ে বাড়িতে থাকা আজ আর মাছ ধরতে যাওয়ার জন্য। টম, টম, I love you so much and you try to break my heart in every way with your naughtiness. টম, আমি তোমাকে এত ভালোবাসি আর তুমি সব রকম দুষ্টুমি করে আমার মনের ভীষণভাবে কষ্ট দাও। বাই দিস টাইম দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি। ইতিমধ্যে দাঁতের যন্ত্রপাতি সব প্রস্তুত হয়ে গেছিল। দ্য ওল্ড লেডি fashioned one end of the silk thread to Tom's tooth and the other end to the bedpost. বয়স্কা মহিলা সিল্কের সুতোর এক প্রান্তে এক প্রান্ত টমের দাঁতের সঙ্গে বাঁধলেন এবং সুতোর অন্য প্রান্ত খাটের খুঁটির সঙ্গে। হি পুলড অ্যান্ড দ্য টুথ হ্যাং ড্যাংলিং বাই দ্য বেডপোস্ট। তিনি টান দিলেন আর খাটের খুঁটিতে ঝুলে থাকা দাঁতটা দুলতে লাগলো। টম had a gap in his upper row of teeth. টমের ওপরের দাঁতের পাটিতে একটা ফাঁক রয়েছে। This enabled him to smile in a new and admirable way. এখন তার হাসিটা হয়েছে বেশ অন্যরকম এবং চমৎকার। আচ্ছা, এই লেসনটা পুরোটা পড়িয়ে দিলাম। এর পাশাপাশি আমি কিছু কোশ্চেনের যে কোশ্চেনগুলো এখানে রয়েছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো তোমাদের একটু জানিয়ে দিচ্ছি। তাতে আমার মনে হচ্ছে কিছু সুবিধা হবে। এর পরবর্তীকালে আমি কোশ্চেন ব্যাংক থেকে তোমাদের কাজ দেব, সেই কাজগুলো তোমরা রেডি করবে, রেডি করে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে। Which one of Tom's tooth had come loose? বইয়ের দেখো 56 পাতায় এক্সারসাইজ 2 প্রথম প্রশ্ন। Which one of Tom's tooth had come loose? টমের দাঁতের কোনটি, টমের কোন দাঁতটি নড়বড়ে হয়ে গিয়েছিল? One of Tom's upper front teeth had come loose. One of Tom's upper front teeth had come loose. আবার বলছি, one of Tom's upper front teeth had come loose. আচ্ছা, এর পরের কোশ্চেনটা হলো, how are Sid and Mary related to Tom? সিড এবং মেরি কিভাবে টমের সাথে সম্পর্কযুক্ত ছিল? ইন দ্য স্টোরি সিড ওয়াজ টমস ব্রাদার অ্যান্ড মেরি ওয়াজ হিজ কাজিন। গল্পে টমের ভাই হলো সিড আর তার তুতো বোন হলো মেরি। আবার বলছি, ইন দিস স্টোরি সিড ওয়াজ Tom's brother and Mary was his cousin.
Why did Tom ask Sid not to stare him? কেন টম শিডকে তাকে নাড়াতে বারণ করেছিল? অ্যান্সারটা হলো টম asked Sid not to stare him because it might kill him. Tom asked Sid not to stare him because it might kill him. অর্থাৎ শিডকে নাড়াতে বারণ করেছিল কারণ এটা তাকে মেরে ফেলতে পারত। তারপরের কোশ্চেনটা হচ্ছে why did Tom pretend his toe was paining? Why did Tom pretend his toe was paining? অ্যান্সারটা হলো Tom pretended that his toe was paining. Tom pretended that his toe was paining because he wanted to avoid going to school. Because he wanted to avoid going to school. এর পরের কোশ্চেন দেখো, এর পরের কোশ্চেন হচ্ছে এক্সারসাইজ 3। এক্সারসাইজ 3 পেয়েছো? হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে হোয়াট ডিড টম রিমেম্বার হিয়ারিং ফ্রম এ ডক্টর? হোয়াট ডিড টম রিমেম্বার হিয়ারিং ফ্রম এ ডক্টর? ডাক্তারের কাছে শোনা কোন কথা টমের মনে পড়েছিল? A certain ailment could lay up a patient. A certain ailment could lay up a patient for 3 days and make him lose a finger. A certain ailment could lay up a patient for 3 days and make him lose a finger. এরপরে এর সাথেই আছে টম হিয়ার্ড দিস ফ্রম এ ডক্টর, হি রিমেম্বার্ড ইট। এর পরের কোশ্চেন হাউ ডিড আন্ট পলি রিয়্যাক্ট টু দ্য নিউজ দ্যাট টম ওয়াজ ডাইং? How did Aunt Polly react to the news that Tom was dying? অ্যান্সারটা হলো hearing the news that Tom was dying, Aunt Polly initially became upset. Hearing the news that Tom was dying, comma দাও, Aunt Polly initially became upset. Full stop. She flew upstairs with Sid and Mary. She flew upstairs with Sid and Mary. Full stop. Her face grew pale and her lips trembled. Her face grew pale and her lips trembled. Tremble মানে থরথর করে কাঁপা। পরের কোশ্চেনটা হচ্ছে হাউ ওয়াজ টমস লুজ টিথ টেকেন আউট? হাউ ওয়াজ টমস লুজ টিথ টেকেন আউট? উত্তরটা হলো আন্ট পলি ফ্যাশনড ওয়ান এন্ড অফ এ সিল্ক থ্রেড। Aunt Polly fashioned one end of a silk thread to Tom's loose tooth and the other end to the bedpost. আবার বলছি, Aunt Polly fashioned one end of a silk thread to Tom's loose tooth and the other end to the bedpost.
full stop. Then she took out the tooth. Then she took out the tooth by pulling the thread. Then she took out the tooth by pulling the thread. Okay? Thank you.